কম্পিটিটিভ ডাইজেস্ট চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে নতুনভাবে নতুন পরিকল্পনায় 17 সেপ্টেম্বর 2024 থেকে 23 সেপ্টেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। প্রথমে আসছি আমি 17 সেপ্টেম্বর 2024 ইংলিশ এবং বাংলা দুই ভার্সনে লেখা। প্রথম প্রশ্ন, সম্প্রতি উত্তরপ্রদেশের কোন স্থানটি বৃহত্তম পর্যটন কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে? অযোধ্যা। অপশন, ব্যাসেলস ডায়মন্ড লিগ 2024-এ নীরজ চোপড়া কততম স্থান অর্জন করেছেন? দ্বিতীয়তম স্থান অর্জন করেছেন। এবার আসছি, দেখো নেক্সট কোশ্চেনে। দেখো, কোন রাজ্যে ভারতে প্রথম নমো ভারত র্যাপিড রেল এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? উত্তর হলো গুজরাট। নেক্সট প্রশ্নে আসছি, ইংরাজিতে দেখে নাও। এবার আসছি 4 নম্বর প্রশ্নে। বেলগ্রেন ইন্টারন্যাশনাল 2024-এ মহিলাদের বিভাগে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতলেন কে? আনমোল খাররব। ইংলিশটা একটু দেখে নাও। এবার আছে এমসিকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স WBCS। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি INDUS X সাবমিটের 3য় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট প্রশ্নে আসছি 2 নম্বরে। টাইফুন ইয়াগি দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মানবিক সহায়তা প্রদানের জন্য ভারত সম্প্রতি চালু করার অভিযানের নাম কি? অপারেশন সদ্ভাব। নেক্সট প্রশ্নে আসছি 3 নম্বর প্রশ্নে। দেখো, সম্প্রতি গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024-এ 4র্থ সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? নতুন দিল্লিতে। এর ইংলিশটা একটু দেখে না। 4 নম্বর প্রশ্নে আসছি, বিশ্ব ওজন দিবস 2024-এর থিম কি? বিশ্ব দিবস থিম হচ্ছে কি? বিশ্ব সহযোগিতা ও প্রথমে মাল্টি প্রোটোকল জলবায়ু কর্মে অগ্রগতি। এইটা। নেক্সট প্রশ্ন আসছি ন্যাশনাল নিউজ, জাতীয় সংবাদ। গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024-এর 4র্থ সংস্করণ নয়াদিল্লিতে সমাপ্ত হয়েছে। 3 দিনব্যাপী এই ইভেন্টে বিষয় ছিল বায়োটেক ইনোভেশন এবং বায়ো উৎপাদনের সম্ভাবনা ও সুযোগ এবং জৈব অর্থনীতিতে তাদের প্রভাব। থিম 2024 বায়োটেক ইনোভেশন এবং বায়ো উৎপাদন। গ্লোবাল বায়ো ইন্ডিয়াতে দেশের বায়োটেক স্টার্ট আপগুলি 11টি পণ্য উন্মোচন করেছে, যা বায়োসায়েন্সের দেশের উদীয়মান প্রতিভার প্রদর্শন করে। নেক্সট দেখো, 4র্থ গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024 ভারত সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রকের অধীনে বায়োটেকনোলজি বিভাগ এবং বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাউন্সিল দ্বারা আয়োজিত হয়েছিল। 4র্থ গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024-এ অংশীদার দেশ ছিল দক্ষিণ কোরিয়া। এটা মনে রাখতে হবে। এবং ইন্টারন্যাশনাল নিউজ, আন্তর্জাতিক সংবাদ। ইরান নতুন গবেষণা স্যাটেলাইট চামরান-1 কক্ষপথে উৎক্ষেপণ করেছে। ইরান আধা সামরিক বিপ্লবী গার্ড দ্বারা নির্মিত কুইম 100 রকেট ব্যবহার করে কক্ষপথে সফলভাবে তার চামরান-1 গবেষণা উপগ্রহ উৎক্ষেপণ করেছে। উৎক্ষেপণটি ইরানের মহাকাশ কর্মসূচির একটি মাইলফলক চিহ্নিত করে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য প্রযুক্তির পুনঃপ্রয়োগ করতে যেতে পারে এমন উদ্বেগের কারণে পশ্চিমা দেশগুলি থেকে
তদন্ত ও সমালোচনার সম্মুখীন হয়েছে। চামরান-1 স্যাটেলাইট 60 কিলোগ্রাম ওজনের একটি 550 কিলোমিটার কক্ষপথে স্থাপন করা হয়েছিল এবং এটি অরবিটাল ম্যানুভার প্রযুক্তির জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেম পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। কুইম 100 রকেট একটি কঠিন জ্বালানি 3টি স্তরের যান এর আগে জানুয়ারিতে আরেকটি সফল স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছিল। নেক্সট আসছে ইরান সম্পর্কে। রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল, সভাপতি মাসুদ পেজেকিয়ান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। এবার আসছি, এটা 17 সেপ্টেম্বরে আলোচনা করলাম। দেখতে পেয়েছো 17 সেপ্টেম্বরে বিশেষ কী কী ঘটনা আছে সেটা ধরেছি, এমসিকিউ ধরেছি এবং ন্যাশনাল নিউজ ধরেছি, ইন্টারন্যাশনাল নিউজও ধরেছি। এবার আসছি 18 সেপ্টেম্বর 2024। চীনকে 1-0 ব্যবধানে পরাজিত করে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারত। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অতিশী মার্লেনা, এটা মনে রাখতে হবে একটু। উড়িষ্যায় মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সুভদ্রা যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সুভদ্রা যোজনাটা মনে রাখতে হবে একটু। এবার আসছি শ্রী রামা ইন দ্য তামিলাগ্রাম অ্যান ইন্সপায়ারেবল বন্ড শিরোনাম বইটি লিখেছেন ডক্টর ডি.কে. হরি এবং ডক্টর ডি.কে. হেমা হরি। এরা দুজনে এটা লিখেছে। এখান থেকে এমসিকিউ কি আছে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি। সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী কর্তৃক চালু করা এনপিএস বাৎসল্য প্রকল্প প্রাথমিক উদ্দেশ্য কি? পিতামাতা এবং অভিভাবকদের তাদের সন্তানদের ভবিষ্যৎ আর্থিক প্রয়োজনের জন্য পরিকল্পনা করতে সহায়তা করা, এটা মনে রাখতে হবে। 8তম ইন্ডিয়ান ওয়াটার উইক 2024-এর থিম কি? আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক জল উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য অংশীদারিত্ব এবং সহযোগিতা, এটা একটু মনে রাখতে হবে। সম্প্রতি খবরে দেখা সুভদ্রা স্কিম কোন রাজ্যের সবচেয়ে বড় নারী কেন্দ্রিক প্রকল্প? উড়িষ্যা মনে হয়। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে তুতিকোরিন আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করেছেন? তামিলনাড়ুতে। নেক্সট ন্যাশনাল নিউজ। ভুবনেশ্বরের সবচেয়ে বড় নারী কেন্দ্রিক প্রকল্প সুভদ্রা চালু করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যা সরকারের ফ্ল্যাগশিপ স্কিম সুভদ্রা চালু করেছেন উড়িষ্যার ভুবনেশ্বরে। এটি বৃহত্তম একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প এবং 1 কোটিরও বেশি মহিলা কভার করতে বলার আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী 10 লক্ষেরও বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর ও শুরু করেছিলেন। এবার হচ্ছে এনপিএস বাৎসল্য সম্পর্কে। ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস বাৎসল্য হলো 18 বছরের কম বয়সী এবং যারা ভারতে বাসিন্দা তাদের জন্য। এনপিএস বাৎসল্য অ্যাকাউন্টটি অনাবাসী ভারতীয়দের জন্য নয়। নাবালকের নাম একটি এনপিএস টায়ার 2 অ্যাকাউন্ট খোলা হবে। ব্যাংকিং এবং আর্থিক, যারা ব্যাংকিং পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই জায়গাটা খুব ভালো। ব্যাংকিং ও আর্থিক আগস্টে WBI মুদ্রাস্ফীতি 4 মাসে সর্বনিম্ন 1.31% নেমে এসেছে। জানুয়ারি 2024 27%, ফেব্রুয়ারি 2024 20%, মার্চ 2024 0.53%, এপ্রিল 2024 1.26%, মে 2024 61%, জুন 2024 36%, জুলাই 2024 0.4%, আগস্ট 2024 31%। মুদ্রাস্ফীতিটা দিয়ে দিলাম। ইন্টারন্যাশনাল নিউজ। আইসিসি পুরুষ ও মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য সমান প্রাইজ মানি চালু করেছে। এবার একটু শুনে নাও। 811749
1526, হোয়াটসঅ্যাপ নাম্বার 8145262221। বেসিক লেভেল টু অ্যাডভান্স শেখানো হয়। অল সাবজেক্ট স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া হয়। WBCS, PSC, SSC, রেল, ব্যাংক, পুলিশ, SI কনস্টেবল, ANM, GNM, আর্মি, অল কম্পারেটিভ, টেট এবং SLST। যারা পড়তে চাও তারা উপরে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো, এবং যারা পড়ছে তাদের কাছেও খোঁজ নিতে পারো কেমন পড়ানো হয়। এবার একটু বলে নিই যে নতুন নতুন প্রতি মাসে 4টে করে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিডিও পেতে গেলে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, লাইক করবে এবং শেয়ার করবে, তবেই আমরা নতুন নতুন প্রতি মাসে ভিডিও 4টে করে ছাড়তে পারবো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। 9 সেপ্টেম্বর 2024 প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে LCA তেজা ফাইটার ফিল্ড চালাতে চলেছেন কে? কোয়াড্রান লিডার মোহন সিং। এটা একটু মনে রাখতে হবে। জোরওয়ার নামে প্রথম মাউন্টেন ট্র্যাঙ্ক উন্মোচন করল কোন দেশ? ভারত। চামরান 1 নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করল কে? ইরান। ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কিল 2024-এ কয়টি মেডেল জিতল ভারত? 16টা। এবারে থেকে MCQ কারেন্ট অ্যাফেয়ার্স, WBP, SI কনস্টেবল। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে জাতীয় সিম্পোজিয়াম এক্সারসাইজ IQ কিয়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই। সম্প্রতি বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রক কোন অলিম্পিক পদক বিজয়ী শুটারকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করেছেন? মনু ভাকের। নেক্সট আসছে, সম্প্রতি NCT দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? অতিশী মার্লেনা। এটা আগেও বলেছি আমি। 4 নম্বর প্রশ্ন, কোন দেশ পুরুষদের এশিয়া হকি চ্যাম্পিয়ন ট্রফি 2024 জিতেছে? ভারত। এবার হচ্ছে ন্যাশনাল নিউজ। চন্দ্রযান-4 মিশনের অনুমোদন। কেন্দ্রীয় মন্ত্রিসভা চাঁদের নমুনা সংগ্রহের জন্য চন্দ্রযান-4 মিশনের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা চাঁদের মিশনের অনুমোদন দিয়েছেন, যার নাম চন্দ্রযান-4। এই চন্দ্রযান-4 মিশনের শেষ পর্যন্ত চাঁদে ভারতীয় অবতরণের জন্য মৌলিক প্রযুক্তিগত ক্ষমতা অর্জন করবে এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসবে। চন্দ্রযান-4 মিশনে চাঁদের পৃষ্ঠ থেকে চন্দ্রের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনবে শুধুমাত্র তিনটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সফলভাবে চাঁদের মাটিতে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। দেখো ইন্টারন্যাশনাল নিউজ। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া WFI 2024 19-22 সেপ্টেম্বর 2024 থেকে ভারতের মণ্ডপম প্রগতি ময়দান নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারে আসছে কি 20 সেপ্টেম্বর 2024। আবার বলছি, নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, লাইক করো, শেয়ার করো। দেখো বাজারে তো অনেক ভিডিও আসছে, এই স্টাইলের ভিডিও কটা এসেছে তোমরা নিজেরাই একটু ভালো করে দেখো। এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেল কলম্বিয়ার অ্যাঙ্গকোর ওয়াট। ভারতের GDP-তে মহারাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি। জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন জাফ হাসান। সরকারি ভাষা বিভাগ কর্তৃক রাজভাষা কীর্তি পুরস্কারে ভূষিত হলেন ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড কোম্পানি। সন্তানদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে NPS ভ্যাটসেলা স্কিম লঞ্চ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফুটবলে অসাধারণ অবদানের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সম্মান জানাতে একটি বিশেষ CR7 ইউরো কয়েন জারি করল পর্তুগাল। টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা কোম্পানি 2024 তালিকার নম্বর 1। ন্যাশনাল নিউজ। বায়ো রাইট প্রকল্প অনুমোদন। বায়োটেকনোলজি অত্যাধুনিক গবেষণা ও উন্নয়নে সহায়তা করার জন্য মন্ত্রিসভা
বায়োরাইট প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জৈব প্রযুক্তি বিভাগের 2টি ছাতা প্রকল্পের ধারাবাহিকতা অনুমোদন করেছে। একটি প্রকল্প হিসাবে একীভূত হয়েছে বায়োটেকনোলজি রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বায়োম্যানুফ্যাকচারিং নামে একটি নতুন উপাদান সাথে এবং বায়োফাইডিন্ড। 2021-22 থেকে 2025-26 পর্যন্ত 15তম অর্থ কমিশনের সময়কালে ইউনিফাইড স্কিম বায়োরাইট বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ব্যয় হল 9,197 কোটি টাকা। বায়োরাইট স্কিমটির উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য, জৈব উদ্যোক্তাকে উন্নতি করার জন্য এবং জৈব উৎপাদন এবং জৈব প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতা হিসাবে ভারতের অবস্থানকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে। এর লক্ষ্য গবেষণাকে ত্বরান্বিত করা এবং পণ্যের উন্নয়ন বাড়ানো এবং একাডেমিক গবেষণা এবং শিল্প অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবধান পূরণ করা। স্কিমটির 3টি বিস্তৃত উপাদান রয়েছে: জৈব প্রযুক্তি গবেষণা উন্নয়ন, শিল্প উদ্যোক্তাদের উন্নয়ন, জৈব উৎপাদন এবং বায়োফাইডিং। এবার দেখো নেক্সট আসছে আন্তর্জাতিক সংবাদ, ইন্টারন্যাশনাল নিউজ। ভারত MSCI SCWI-তে 6তম বৃহত্তম বাজার হয়ে উঠেছে। পাঞ্জাব উত্তরপ্রদেশকে হারিয়ে জলান্ধরে অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়াম 14তম হকি ইন্ডিয়ান জুনিয়র মেনস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে। 3-3 ব্যবধানে শেষ হওয়ার পর ম্যাচের সিদ্ধান্ত হলো শুট আউটে পাঞ্জাব 4-3 ব্যবধানে জিতে ট্রফি তুলে নেয়। হরিয়ানা কর্ণাটককে 5-0 গোলে হারিয়ে পোডিয়ামে 3য় স্থান করেছে। ব্যাংকিং এবং অর্থনীতি। রাজ্য পে ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম ডাটা SYNC চালু করেছে। ফিচেট জায়েন্ট রাজোর পে ডাটা সিনসি চালু করেছেন একটি নো কোড ডাটা ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম যা রিয়েল টাইম ডাটা অ্যাক্সেস প্রদান করে, যা ব্যবসায়িক বুদ্ধিমত্তা বাড়াতে, আর্থিক প্রতিবেদন উন্নয়ন করতে, জালিয়াতি এবং নিরাপত্তা পর্যবেক্ষণকে শক্তিশালী করতে এবং উদ্ঘাটন করতে দেয়। এবার আসছি আরেকটি পয়েন্টে। 2027 সালের মধ্যে টেবিল টেনিস বল ইকুইটিতে কিশোররা ফিরে আসবে। এবার হচ্ছে 21শে সেপ্টেম্বর 2024 আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। 21শে সেপ্টেম্বর এই থিম ছিল এই বছরে কাল্টিভেটিং এ কালচার অফ পিস। নিউ দিল্লিতে সেকেন্ড গ্লোবাল ফুড রেগুলেটর সামিট 2024 উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। এটা আসবে। 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। 4 নম্বর, উত্তরপ্রদেশকে পরাজিত করে 14th হকি ইন্ডিয়ান জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 জিতল পাঞ্জাব। 5, থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে নিউ দিল্লিতে। মিস ইন্ডিয়ান ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন ধ্রুপদী প্যাটেল। এটা খুব ইম্পর্টেন্ট। 2028 সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছেন ইসরো। ন্যাশনাল নিউজ। জয়প্রীত বুমরাহ 10তম জাতীয় বোলার, তিনি 400 আন্তর্জাতিক উইকেট ছুঁয়েছেন। 20শে সেপ্টেম্বর ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে 400 উইকেট পূর্ণ করেন এবং এই কৃতিত্বের অর্জনকারী ভারতের 10তম বোলার হন। চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট ম্যাচে বুমরাহ এই কৃতিত্ব গড়েন। এই কৃতিত্বের সাথে বুমরাহের আন্তর্জাতিক উইকেটের সংখ্যা এখন 196, ম্যাচে 401 ছুঁয়েছে। জসপ্রীত বুমরাহ 47টি ওয়ানডেতে 149টি উইকেট, 70টি টি20তে 47টি উইকেট, 37টি টেস্টে 163টি উইকেট নিয়েছেন। অনিল কুম্বলে 953টি উইকেট,
রবিচন্দ্র অশ্বিন 744টি উইকেট, হরভজন সিং 701টি, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতে শীর্ষে তৃতীয় উইকেট শিকারী। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ। কুষ্ঠরোগ নির্মূল, জর্ডান কুষ্ঠরোগ নির্মূল করার প্রথম দেশ হয়েছে। জর্ডান কুষ্ঠরোগ সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে যাচাইকরণ পেয়েছে। এই মাইল ফলক এই রোগ নির্মূলের জর্ডানের অঙ্গীকার প্রতিফলিত করে। কুষ্ঠ একটি দীর্ঘস্থায়ী সংক্রামক রোগ। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রে নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এখানটা একটা এমসিকিউ এসে যাবে এই জায়গাটা। এটি ত্বক, স্নায়ু এবং শ্বাসতন্ত্রে প্রভাবিত করে। এটি দীর্ঘদিন ধরে একটি সামাজিক কলঙ্ক বহন করছে। জর্ডানের স্বাস্থ্য মন্ত্রণালয় হু এবং আন্তর্জাতিক সংস্থার সাথে অংশীদারিত্বে মাল্টিড্রাগ থেরাপি প্রদান এবং কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছে। হু এর যাচাইকরণ প্রক্রিয়ার কঠোর এবং নির্দিষ্ট মানদণ্ড পূরণের প্রয়োজন। এবার দেখো আসছে 22শে সেপ্টেম্বর 2024 স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024-এ পুনরায় শীর্ষস্থান অর্জন করল কেরালা। সম্প্রতি 92 বছরে মারা গেলেন কন্নড় ভাষার লেখিকা এম মনোরমা ভট্ট। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন তৈয়ব ইকরাম। না 19তম ডিভিয়া কিলা মেলা উদ্বোধন হলো বিশাখাপত্তনমে। তেলেঙ্গানার ডিএসপি হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব বক্স চ্যাম্পিয়ন নিখাত জারিন। সম্প্রতি নেডি উৎসব 2024 উদ্বোধন করা হলো নিউ দিল্লিতে। এবার দেখো তারপর ইংলিশটা আসছে, ইংলিশটা এবার এমসিকিউ দেখো ব্যাংক রিলে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স। সাম্প্রতিক সময়ে কিসের দেশ পরবর্তী বায়ুসেনার প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে? অমরপ্রীত সিং। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসবে দেখবে এই কোশ্চেনটা। সাম্প্রতিক সময়ে কোথায় এর শিল্পী মোকা বিজয় কুমার নে বাজরে এর শিল্পকর্ম থেকে রেকর্ড করা হয়েছে? বিশাখাপত্তনম, এটা মনে রাখবে। সম্প্রতি FIDE 100 পুরস্কারে ভূষিত হয়েছেন এরা দুজনই, ক খ। সম্প্রতি নৌ অধিনায়ক সম্মেলন 2024-এ দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লিতে। এবার আছি ন্যাশনাল নিউজ। হকি ইন্ডিয়ান জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 পাঞ্জাব ন্যাশনালশিপ 14তম সংস্করণের বিজয়ী হয়েছে। ভারতীয় হকিতে তরুণ প্রতিভার প্রদর্শন করেছে। FIH রাষ্ট্রপতি নির্বাচন, তৈয়ব ইকরাম টানা দ্বিতীয় মেয়াদ আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হচ্ছেন। নেপালের সংবিধান দিবস দেশটির শাসন ব্যবস্থা সংবিধানের গুরুত্ব চিহ্নিত করে একটি জমকালো অনুষ্ঠানের সাথে পালিত হয় 22শে সেপ্টেম্বর 2024। মিস ইন্ডিয়ান ওয়ার্ল্ড ওয়াইড 2024 ধ্রুভি প্যাটেল, যেটা আগে বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেশীয় পারমাণবিক চুল্লি সক্রিয়করণ দিব্য কালা মেলা বিশাখাপত্তনমে এটা হয়েছিল। সম্পত্তি ক্ষতিপূরণ আইন উত্তরাখণ্ডে, কোথায় হয়েছে? উত্তরাখণ্ডে, এটা পাবে এনসিউতে। আচার্য চাণক্য কৌশল বিকাশ প্রকল্প কে মহারাষ্ট্রের প্রথম মোদি এটাকে চালু করেন। ওপেন ওয়াটার সুইমিং ক্যাম্পেইন আরব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উদ্বোধন করা হয়েছে। শ্বেত বিপ্লব 2.0 অমিত শাহ চালু করেছিলেন। জসপ্রীত বুমরাহের মাইল ফলক 400টা উইকেট। নিখাত জারিনের নিয়োগ, বক্সারকে তেলেঙ্গানার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি হিসাবে নিযুক্ত হয়েছে। কোথায়? তেলেঙ্গানা। এবার নেক্সট আসছে, দেখো ইংলিশটা একটু দেখে না, দেখেন ইন্টারন্যাশনাল নিউজ। ভারত রোমানিয়া সম্পর্ক 75 বছর। রোমানিয়া এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক 75 বছর উদযাপন করেছেন 22শে সেপ্টেম্বর
2024। এবার 23শে সেপ্টেম্বর 2024 ICMR অসংক্রামক রোগ নির্ণয়ে সাফল্যের জন্য জাতিসংঘের পুরস্কার পেয়েছেন। বোস্টন এবং লস অ্যাঞ্জেলেস দুইটি নতুন ভারতীয় কনসুলেট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বুদাপেস্টে 2024-এ দাবা অলিম্পিয়াডে ভারতের দ্বিগুণ স্বর্ণপদক জিতেছেন। ইন্টারন্যাশনাল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের জন্য একটি নতুন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই কালকেই এটা হয়েছে। ভারতের শিল্প বিপ্লবের একটা নতুন দিক দেখা যায়, যেটা কলকাতায় প্রতিষ্ঠিত হবে। কালকেই মোদী ঘোষণা করেছেন। নতুন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টটির গ্রিন এনার্জি, পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ এবং জাতীয় নিরাপত্তার জন্য উন্নত সেন্সিং এবং যোগাযোগ এবং পাওয়ার ইলেকট্রনিক্সের উপর দৃষ্টি নিবদ্ধ করে। একটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টকে সাধারণত একটি ফ্যাব বলা হয়। এটি সেমিকন্ডাক্টর ডিভাইস ফ্যাব্রিকেশনের জন্য একটি কারখানা। নতুন সুবিধার লক্ষ্যে সিলিকন কার্বাইড, গ্যালিয়াম নাইট্রাইড এবং ইনফ্রারেড সেমিকন্ডাক্টর তৈরি করা। ইউএস স্পেস ফোর্স ভারত সেমি থ্রিডি টেক একটি কৌশলগত প্রযুক্তি জোট গঠন করা, যা ভারত সেমিকন্ডাক্টর মিশন থেকে সমর্থন সহ একটি সহজতর করবে। প্রথমবারের মতো মার্কিন সামরিক বাহিনী ভারতের এই অত্যন্ত মূল্যবান প্রযুক্তিগুলিতে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সুবিধাটি ভারত এবং সমগ্র বিশ্ব উভয় ভারতীয় নিরাপত্তার জন্য প্রথম বহু বস্তু তৈরি সুবিধা হয়ে উঠেছে। এটি উচ্চ ভোল্টেজ পাওয়ার ইলেকট্রনিক্স এবং উচ্চ যোগাযোগ এবং উন্নত সেন্সিং আধুনিক যুদ্ধের জন্য তিনটি অপরিহার্য স্তম্ভের উপর মনোনিবেশ করবে। এবার আসছে নিজে করো। এতটা তো আমি 2017 সেপ্টেম্বর থেকে 2024 এবং 17 সেপ্টেম্বর 2024 থেকে 23শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত আমি ডিটেলস আলোচনা করলাম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এবার নিজে ইম্পর্টেন্ট কী কোশ্চেন নিজে আগে করার চেষ্টা করবে, তারপরে তুমি উত্তরটা দেখবে। আমি উত্তরটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধার জন্যে। সম্প্রতি বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত হচ্ছে কোন দিন? 20শে সেপ্টেম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় প্রধানমন্ত্রী মোদী MITRA পার্কে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? অমরাবতীতে। নিচের মধ্যে কে 14তম হকি ইন্ডিয়ান জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে? পাঞ্জাব। নিম্নলিখিতের মধ্যে কে টানা দ্বিতীয়বার মেয়াদে FIH এর সভাপতি নির্বাচিত হয়েছেন? তৈয়ব ইকরাম। নিচের কোন দেশ সংবিধানের দিবস জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়? নেপাল। নিচের কোন দেশে ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ক 75তম পূর্ণ করেছেন? রোমানিয়া। নিচের মধ্যে কে মিস ইন্ডিয়ান ওয়ার্ল্ড ওয়াইড 2024 খেতাব জিতেছেন? ধ্রুবী প্যাটেল। নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় ভারতের তৃতীয় দেশটি চাপমুক্ত ভারী জল চুল্লি সক্রিয় করা হয়েছে? রাজস্থানে। নিম্নলিখিত রাজ্য সরকারগুলির মধ্যে কোনটি ঐতিহাসিক সম্পত্তি ক্ষতি পুনরুদ্ধার আইন কার্যকর করবে? উত্তরাখণ্ড। নিচের কোন জায়গায় প্রধানমন্ত্রী মোদী আচার্য চাণক্য কৌশল বিকাশ প্রকল্প চালু করেছেন? মহারাষ্ট্রে। নিচের কোনটিতে ওপেন ওয়াটার সুইমিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। নিচের মধ্যে কে সাদা বিপ্লব 2.0 চালু করেছেন? অমিত শাহ। নিচে কোন খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে 400 উইকেট পূর্ণ করেছেন? জয়প্রীত বুমরাহ। বক্সার নিখাত জারিন নিচের কোন রাজ্যে পুলিশ ডিএসপি নিযুক্ত হয়েছেন? তেলেঙ্গানার। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। ভালো থেকো, সুস্থ থেকো।